তাহলে ওখানে যে জোর দেখিয়ে জনগুলা জোর দেখা, আর জনগুলা ওপেন চ্যালেঞ্জ আছে সে কারণ মোটামুটি জোর হয়ে গেছে মনে হচ্ছে আরাধন বাবুর সাথে। তাহলে যেগুলা জোর দেখা কারা সেই মালিকগুলা জয় করে উপযুক্ত জোর দেখে লড়াই করতে পারে। কিছু কিছু দেখবেন বাইরের বিড়ম্বনা লোক হয়তো মালিকটা দেখবেন ছাড়িয়েছে, আর বিড়ম্বনা লোকটা মাঝে ঢুকেছে, যেটা পার্থ মাঝি আপনার আমাদের শ্রদ্ধেয় দাদা বলেছেন। তো কারাটা সামনাসামনি নিজে হুলকিবার জন্য অপরকে দেখার কোনো সহযোগিতা করে পাঁচটা যাই করে কারাটাকে দেখুন ওই যায় থাপড়াই হতো, তাহলে রসিকার লিখ কি দরকার, তাহলে ওই রসিক ঢুকাওয়া। নমস্কার, আজকে আমরা সাহেববাঁধের আড়ে রঘুনাথ মাতার পাদদেশে একটা মিটিং ছিল। মিটিং এর উদ্দেশ্য সব সফল হওয়ার পরে একটা আমরা আলোচ্য বিষয়ে আসি। সিদ্ধপুর বিখ্যাত রসিক ও চেপু মাহাতো তার ছেলে মানিক মাহাতো কাড়া লড়াই ডাক দিয়েছিলেন, কিন্তু 31টা কাড়া। কিন্তু জেলা কমিটির একটা সিদ্ধান্ত বলা এসেছিল মিটিংয়ে যে 15টি কাড়ার বেশি কোন রসিক কাড়া লড়াই করতে পারবে না। তাই ওই গ্রামের সিদ্ধপুর গ্রামের কমিটি প্লাস জেলা কমিটি একত্রিত হয়ে সিদ্ধান্ত পৌঁছেছে মোট 31টি কাড়া কাটছাট করে ওই সিদ্ধপুর আসরে 12 আশ্বিন 11টি কাড়া লড়াই হচ্ছে। 1 নম্বর কাড়ার জোড় হয়ে গেছে বিখ্যাত রসিক আরাধন মাহাতো রাউতাড়া বোরাবাজার থানা। দ্বিতীয় কাড়ায় চিন্তামণি মাহাতো, 3 নম্বর কাড়া চিন্তামণি মাহাতো 15,000 টাকা প্রাইজ হয়েছে। ভাউরিডি পাড়া থানা হয়তো শিবু মাহাতো ভাউরিডি পাড়া থানার অন্তর্গত সেই রসিকের সাথে জোড় হয়ে গেছে, 15,000 টাকা প্রাইজ আছে। মানিক মাহাতো আছে 31,000 টাকা জোড় হয়েছে কি না, ওটা জোড় হয় নাই। যেটা চিত্ত মাহাতোর কাড়া ছিল ওই কাড়াটা কিন্তু পরিবর্তন হয়েছে। মানিক মাহাতো নিজস্ব কাড়াই নতুন কাড়ায় 31,000 টাকা প্রাইজ ধরেছেন। আর মোট কথা হচ্ছে 12 আশ্বিন সেরকম একটা বিখ্যাত লড়াই হয়। তাই সমস্ত পুরুলিয়া জেলার দর্শককে বলিও 12 আশ্বিন মেলাটাকে সাফল্য মণ্ডিত করার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান করছি, এবং তার সাথে সাথে সবাইকে একটা বার্তা রাখছি। আর ওই আসরে যেসব কাড়াগুলো আছে কমিটির পক্ষ থেকে জগদীশ মাহাতো 1 নম্বর 51,000 টাকা, ওটা তো বলে দিলি। আরাধন মাহাতো রাউতাড়া জোড় হয়েছে। মানিক মাহাতো 31,000 টাকা আছে দ্বিতীয় কাড়ায়, ওই কাড়াটা এখনো কোনো জোড় হয় না। চিন্তামণি মাহাতো 2 বছর নয় 15,000 টাকা প্রাইজ ছিল। ভাউরিডির শিবু মাহাতোর সাথে জোড় হয়েছে। নন্দলাল মাহাতো 10,000 টাকা প্রাইজ আছে, ওই কাড়াটা এখনো জোড় হয় নাই। মনোজ বাউরি পুরুলিয়া কেতকা টাউনের মধ্যে কাড়া, ওই কাড়াটা এখনো জোড় হয় নাই। তারপরে বিন্দু মাহাতো 10,000 টাকা আছে, ওই কাড়াটা এখনো জোড় হয় নাই। উলদা ওর যে দ্বিতীয় কাড়াটা আছে ওই হালটাও হালের কাড়া ওঠে, ওই কাড়াটাও কিন্তু দ্বিতীয় কাড়াটাও 10,000 টাকায় আছে। ঝরিয়াডি ওটা কোনো মালিকের নাম নাই। ঝরিয়াডির যে কাড়াটা আছে ওটা 7,000 টাকা আছে। আর সুখদেব মাঝি গোবিন্দপুর ওই কাড়াটা 7,000 টাকা প্রাইজ আছে, যে কোনো লোক জোড়াই করতে পারে। ওটা হচ্ছে 9 নম্বর কাড়া সায়ন মাহাতো, ওটা হচ্ছে 5,000 টাকা। ঘর কোথায়? সিদ্ধপুর। আর একটা সায়ন মাহাতোর কাড়া আছে ওটা 5,000 টাকা আছে। তাই সমস্ত রসিকের প্রতি আমার একটা বার্তা থাকছে, যদি কাউ লাগাতে ইচ্ছুক থাকে তাহলে ওখানে যে জোর দেখিয়ে জনগুলা জোর দেখা, আর জনগুলা ওপেন চ্যালেঞ্জ আছে সে কারণ মোটামুটি জোর হয়ে গেছে মনে হচ্ছে আরাধন বাবুর সাথে। তাহলে যেগুলা জোর দেখা কারা সেই মালিকগুলা জয় করে উপযুক্ত জোর দেখে লড়াই করতে পারে। আর যেসব মালিকগুলা 15-17 ধরে একটা আসরে কাড়া প্রাইজ ধরেছিলেন তাদের উদ্দেশ্য যদিও আমরা ইউটিউবে বলে দিয়েছি, আর এই মানিক বাবুর সাথে সাথে তাদেরকেও আরেকবার জানিয়ে দিচ্ছি, 15টার বেশি কেউ যেমন আর কাড়ায় প্রাইজ না ধরে। এটাই জেলা কমিটির থেকে একটা নির্দেশ সিদ্ধান্ত হয়েছে বা নির্দেশও দেওয়া হলো, আপনার 15টার মধ্যে সীমাবদ্ধ রাখুন এবং কাড়া লড়াই চালান। জেলা কমিটি সম্পূর্ণভাবে আপনার সহযোগিতা থাকবে। মেলার নিয়ম কানুন দেখুন, বাঁশের বেড়াটা থাকছেই প্রতিটা আসরে। ওটা তো আমাদের ব্লক কমিটি যে গঠন হচ্ছে, ব্লকে ব্লকে কমিটি গঠন হবে, তারপরে ওই ব্লক কমিটি জেলা কমিটিকে জানাচ্ছে মাঠ ঠিকঠাকটা। তারপরে আপনার রসিক 2 জন আর যিনি মালিক। আবার একটা নতুন নিয়ম থাকছে, যদি মালিক
কিন্তু কারার সাথে রসকালি করে, তাহলে কিন্তু দুজনের চান্স পাবে। কিছু কিছু দেখবেন বাইরের বিড়ম্বনা লোক, হয়তো মালিকটা দেখবেন ছাড়িয়েছে আর বিড়ম্বনা লোকটা মাঝে ঢুকেছে, যেটা পার্থ মাঝি আপনার আমাদের শ্রদ্ধেয় দাদা বলেছেন। তো কারাটা সামনাসামনি নিজে হুলকিবার জন্য অপরকে দেখার কোনো সহযোগিতা করে পাঁচটা জায়গায় করে কারাটাকে দেখবেন ওই জায়গায় থাপড়াই হতো, তাহলে রসকালি কি দরকার, তাহলে ওই রসিক ঢুকা ভালো। বুঝলো, 15 ফুট মানে 10-15 ফুট মালিকের মতন, মালিকের যা ব্যবহার, সেই মালিকের ব্যবহারটা যেমন করে, কারার সামনাসামনি যেমন থাকে না, ও দূর থেকে উৎসাহ করতে পারে, হাত থাপড়ি দিতে পারে, কারার পিঠে যেমন চাপড়া চাপড়ি না করে, যে করে মদ বড় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকছে। না ওটা মানে ব্লক কমিটি প্লাস জেলা কমিটি এটা তো নির্দেশ দিয়ে দিয়েছে। ও সম্পূর্ণ কারার মানে দিয়ে দেবে 20 ভাদ্র নাকি 20 ভাদ্র মানিক দাও সম্পূর্ণ কারার আপডেট দিয়ে দেবে। কোন কোন মালিক তার মধ্যে বিখ্যাত রসিক দুটো পাই গেছে, পাড়া থানা এবং বড়াবাজার থানা দুটো রসিক পাই গেছে। বাদ বাকি যে কারাগুলা ওই জোর লেবুল ফেবুল মোটা ওগুলো দেখে করে এবারে লাগাবে। 4 নম্বর আছে শীতপুর আসরে। হ্যালো, তাই মনোজ ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার নমস্কার, আমি মানিকদার আসরে আমার কাড়াটা 4 নম্বরে বড় দিয়েছি। খালি নতুন বটে, সেরকম দাদা ভাই যদি চাও তো জোর করতে পারো, আমি লড়াতে রাজি আছি। আমার বয়স একদমই হালি নতুন, ওই হালি নতুন হলেই আমি লাগাবো। নমস্কার, জয় জয়গ্রাম, জয় মানবাসী সকলকে প্রণাম জানাই। মূলকুটি মুনমান্তরা অজিত প্রসাদ মাহাতো তার নেতৃত্বে আজকে যে মিটিং ছিল, মিটিংয়ে সবকিছু সমাধান হয়ে গেছে। এখন বর্তমান যে একটি আমরা ইউটিউবের মাধ্যমে জানাচ্ছি যে শীতপুর মানিক বাবুর আসর 12ই আশ্বিন, ওনার যে কাড়া রয়েছে 11টি কাড়া, তার মধ্যে 1 নম্বর কাড়া জোড়া হয়ে গেছে, 3 নম্বর কাড়া জোড়া আছেন। আপনারা বাকি যে কাড়াগুলো রয়েছে আপনারা জোড়া করুন। 20